নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই খুব ভালো রয়েছে। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো রয়েছি। তো মাঝে সাঝে কিন্তু এদিক ওদিকে কিন্তু মাঝে সাঝে বলতে কি সব জায়গায় কিন্তু মেলা শুরু হয়ে গেছে, আর মেলা কিন্তু অনেক জায়গায় কমপ্লিটও হয়ে গেছে। তো আমাদের বাড়ির কাছাকাছিও এক জায়গায় কিন্তু মেলা শুরু হয়ে গেছে, আর সেই মেলাটা কিন্তু শেষ মুহূর্তে আমি পৌঁছে গেছি। তবে এটা বলে রাখি তোমাদের, রাসমেলা তো রাসমেলা কিন্তু অনেক দিন আগেই হয়েছে। তো রাসমেলা যেহেতু আমাদের এখানটায় কিন্তু অনেক দিন ধরেই হয়, সেই জন্য কিন্তু মেলাটা অনেক দিন চলেছিল, আর আমি ঠিক শেষের দিকে কিন্তু আমি মেলায় পৌঁছে গেছি। তো আমরা ট্রেন মিস করে যাওয়াতে আমরা গাড়ি করেই চলে গেছি মেলাতে। এই মেলাটা কিন্তু গ্রামীণ মেলা, যেটা কিন্তু খুবই 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 সুন্দর লাগে। আর আমি এই মেলাতে প্রত্যেক বছরই যাই, খুব ভালো লাগে। প্রচুর দোকানপাট, আর এখানে একটা অনুষ্ঠানও হয়। আর এখানে সবথেকে বেশি ভালো লাগে কিন্তু এখানে যে মন্দিরটা, সেটা কিন্তু রাসমেলা মানে উৎস করে যে খুব সুন্দর করে সাজানো হয়, সেটা আমার বেশি কিন্তু ভালো লাগে। এই মন্দিরে কিন্তু আমরা প্রবেশ করে গেছি। দেখো ওপরে ঝাড়বাতিটা কি সুন্দর করে সাজানো হয়েছে। এই হচ্ছে আসল মণ্ডপটা, দেখতে পাচ্ছ কি সুন্দর কৃষ্ণ ঠাকুরের দোলনায় দুলছে। এদিকে মানে এক একটা কৃষ্ণ ঠাকুরের যে একটা একটা লীলা, সেই লীলাগুলো কিন্তু এগুলো মূর্তির সাহায্যে তুলে ধরা হয়েছে। আর যেগুলো জিনিস করা হয়েছে না, সত্যি অসাধারণ, দেখলে মন জুড়িয়ে যায়। ভগবানের নাম কিন্তু সবসময় নিতেই হয়, আর রাসের সময় কিন্তু একটু অন্যরকম মনোভাব তৈরি হয়ে যায় এই জায়গাটায় এলে। কিন্তু সত্যি কথা বলছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর সুন্দর মূর্তিগুলো কিন্তু সাজানো হয়েছে। সামনেই একদম রাখা হয়েছে কিন্তু রাধাকৃষ্ণকে। তার পাশেই কিন্তু এই জায়গাটা, যেটা আমার সব থেকে বেশি পছন্দ, প্রত্যেক বছর কিন্তু এই জিনিসটা বানানো হয়, যেটা ধরো একটা গোলের মধ্যে মূর্তিগুলোকে এখানে রাখা হয়। এটা কিন্তু সাজানো হয়েছে রাসের জন্যই। কৃষ্ণ রাধা ওখানে দাঁড়িয়ে আছে, আর তার পাশে চারপাশে কিন্তু সখীরা নাচ নৃত্য করছে, যেটাকে বলে সেটা। আর সবথেকে বেশি এই জিনিসটা কিন্তু এবারে আলাদা, এখানে কৃষ্ণ ঠাকুর রাধাটা কিন্তু খুব সুন্দর চিত্রগুলো দিয়ে সাজানো হয়েছে, যেটা কিন্তু দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লেগেছে। তো মণ্ডপটা দেখার পর কিন্তু আমরা বাইরে বেরিয়েই দেখতে পেলাম মানুষের সমাগম। এই জায়গাটায় মানুষের এতটাই সমাগম যে কি বলবো। এখানে কিন্তু একটা পারফরমেন্স হচ্ছে। তবে এখানটায় প্রত্যেক বছরই পারফরমেন্স হয়, এমনকি গীতা পাঠও হয়, অনুষ্ঠানও হয়। ওগুলো প্রথমে হয়ে যাওয়ার পর এখানে কিন্তু এরকম ডান্সের অনুষ্ঠানটা করা হয়। কারণ প্রত্যেক বছরই মানে প্রতিদিন কন্টিনিউয়াসলি প্রতিদিনই এই অনুষ্ঠানটা কিন্তু হয় মেলা চলাকালীন পর্যন্ত, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু এই অনুষ্ঠানগুলো করা হয়। কারণ এখানে কিন্তু প্রচুর লোকজন আসে, আর যারা কিন্তু এই অনুষ্ঠানগুলো দেখে, এবং কি অনুষ্ঠান হলে পরে একটা আনন্দ অন্যরকম থাকে, বলতে হবে না কিছু। তো এখানে দেখো আমি এখানে কিন্তু এসেছি একদম মণ্ডপের সামনে জায়গায়, যেটা দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। বাইরে থেকেও দেখতে খুব ভালো লাগছিল। দেন ভেতরে প্রবেশ করেছি, চারপাশের জিনিসগুলো আমি দেখছিলাম সুন্দর। আর ভেতরে প্রবেশ করেছি মেলা, যেখানে রং বেরঙের জিনিসপত্র, খাওয়া দাওয়া, ওফ, দারুণ দারুণ দারুণ, দেখলে যেন মন জুড়ে যায়। এখন আমি কিন্তু আছি পাপড়ি চাট যেখানে বলে, সেই জায়গাটায়। আর আমার পাপড়ি চাট খেতে কিন্তু খুব ভালো লাগে। তবে একটা জিনিস বলে রাখি, এখানে পাপড়ি চাটগুলো কিন্তু একদম পুরো আস্ত আস্ত দেওয়া হয়। তবে আমি ছোটোবেলা থেকে যা খেয়েছি, সব কিন্তু এটাকে গুঁড়ো করে মিক্স করে দেওয়া হয়, যেটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তবে এই পাপড়ি চাটটা কিন্তু একদমই অন্যরকম, ঠিক আছে? তো যারা ওই রকম খাওনি, তারা অবশ্যই এটার স্বাদ পেয়েছে। তো অবশ্যই কিন্তু খুবই খুবই টেস্টি। যেটার মধ্যে আমার সব থেকে ভালো লাগে মিষ্টি চাটনিটা, যেটা অসাধারণ, জাস্ট ইয়াম্মি। তো চারপাশের যে ভিউটা আছে, দেখলে কিন্তু শুধু খাওয়া দাওয়ার স্টলের মাঝখানে যেহেতু আমি ছিলাম, ওখানে শুধু খাওয়া দাওয়ার জায়গা ছিল। আর এই যে নাগরদোলনা মেলায় যদি না থাকে, তাহলে কিন্তু একদম মেলাটাই অসম্পূর্ণ মনে হয়, তাই না? তবে এখানে এই নাগরদোলনাটা কিন্তু আজকে অন্য রকমই লাগছে, কারণ অন্যান্য বারের থেকে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই জিনিসটার নাম তো আমি অবশ্য জানি না, কারণ আমি এগুলোর মধ্যে চড়বো না। কারণ এগুলো দেখেই আমি ভয় পাচ্ছি। এই যে মানে গোল করে যে ঘুরছে না, যারা আছে এত চিৎকার করছে যে কি বলবো। আর লাস্টে এই সেনটা যখন হয়েছে, ওপরে নিচে করে, এমনিতে গোল গোল করে ঘুরলে কিন্তু আমাদের মাথা ঘোরায়, তার মধ্যে এই রকম করে যখন ঘোরার মাঝখানে ওপরে নিচে হচ্ছে, কি অবস্থাটা হতে পারে একবার রিয়ালাইজ করো তোমরা। আমি তো দেখে শুধু অবাক হয়ে ফেলিয়ে তাকিয়েই রয়েছি, তাই না? আমার হাসিও পাচ্ছে এত। আর আমার পেছনে এক মাসিমা তো একদম হেসে কুটিপাটি একদম। তার পেছনেই কিন্তু ছিল, এখানে দেখো, চাট, ঘুগনি, তারপরে মোমো,
তারপরে ফুচকা, এগুলো কিন্তু স্টল প্রচণ্ড, মানে লাইন বাই লাইন কিন্তু স্টলগুলো ছিল, যেগুলো কিন্তু দেখতে কিন্তু জাস্ট দারুণ লাগে, মানে এক সে বার্গার এক। তো আমরা এখন কিন্তু আছি ওপরে বলতে এখানে একটা মনকূপ ছিল, যেটার মধ্যে কিন্তু আমরা উঠে পড়েছিলাম। তো আমি সেই সিনটা তোমাদের সঙ্গে তুলে ধরিনি, কিন্তু ওপর থেকে ভিউটা কীরকম লাগছে সেটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। সত্যি বলছি, পুরো মেলাটা কিন্তু এখান থেকে কভার আপ করা যাচ্ছে, বুঝতে পেরেছো? অন্যরকমই একদম পরিবেশ। আর ওই দেখো মোটু পাতলুর একটা বাচ্চাদের খেলনার জায়গা, গাড়ি, যেটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে। দেন আমি স্টলে চলে এলাম। এখানে কিন্তু 30 টাকা, 10 টাকা, 50 টাকা, 60 টাকা থেকে শুরু করে সমস্ত নানান ধরনের দামের জিনিসপত্র এখানে পাওয়া যাবে। আর এই যে চুড়িগুলো দেখছো, এগুলো একটাও আমার হাতের সাইজের নয়, এগুলো সব বড় বড়, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল, নিতে চাইছিলাম, কিন্তু যেহেতু আমার সাইজের হচ্ছিল না বলে আমি আর নিইনি। আর এইখানে কানেরগুলো দেখে যেটা আমার খুব 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 পছন্দ হচ্ছিলো, কিন্তু এক্সেস দাম হচ্ছিল, যেটার জন্য মেলাতে বিশেষ করে কিন্তু যে কোনো জিনিসের দামটা কিন্তু একটু বেশি হয়। কারণ কি, তারা অনেক দূর থেকে এসে এখানে স্টল দেয়, তারপরে এখান থেকে যে বিক্রি বাট্টা হবে সেটা নিয়ে তাদের সংসার চলে, তো সেই জন্য এখানে দামটা কিন্তু একটু বেশি হয়। এখানে কিন্তু এই মেলাতে এবার প্রথম যেটা দেখলাম, রাধাকৃষ্ণের কিন্তু শীতের পোশাক কিন্তু এখানে সেল করা হচ্ছিল, ঠিক আছে। আর টেডি তো আমার ভীষণ পছন্দ, যেখানে আমি টেডির স্টল দেখি সেখানেই কিন্তু আমার মানে তাকিয়েই থাকতে ভালো লাগে, নেই বা না নেই, ভীষণ পছন্দ। তো মেলায় এসেছি, খাওয়া দাওয়া হবে না সেটা কিন্তু একদমই নয়। তো এখানে একটা স্টলে আমরা ঢুকে পড়েছি। প্রথমেই তোমরা দেখলাম আমি চাট খেয়েছি, দেন আমার হাজব্যান্ড বলে চলো কিছু খেয়ে নিই। তো এখান থেকে আমি মোমো খেয়েছি। খাওয়া দাওয়াটা একদম তোমাদের সঙ্গে শেয়ার করবো না। যাই হোক, আমি এখানে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি এখন বাড়ির উদ্দেশ্যে। অনেকটা রাত হয়ে গেছে, আর আসার সময় একটু গুড়ি বৃষ্টি পড়ছিল, যার জন্য আর দেরি করিনি। বাইরে বেরিয়েই দেখলাম এখানে এক দাদাভাই গরম গরম বাদাম ভাজছে। যে বাদামগুলো দেখে মনে হলো যে ঘরের জন্য নিয়ে যাই, বাড়ি যাব এখন যেহেতু, তাই বাড়ি যাওয়ার সময় কিছুটা বাদাম এখানে নিয়ে নিয়েছি। তো এখন চলো বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে দিতে একটা রেলগেটের সামনে পড়ে গেছি, যার জন্য ট্রেন পাস হচ্ছে। দেন আমরা এখান থেকে এখন বাড়ি যাবো। তবে এই রাস্তায় কিন্তু গুড়ি বৃষ্টিটা আমরা পেয়েছি, আর ঠান্ডাটাও যেহেতু অসাধারণ চলছে এখন, ঠান্ডার সময় যেহেতু ঠান্ডাটা তো থাকবেই। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। তোমাদের ভিডিও কেমন লাগে তো অবশ্যই সেটা কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবে না। আর পরের ভিডিও অবশ্যই তাড়াতাড়ি দেবো। তো সেই জন্য কিন্তু আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে ফলো করে রাখবে। নতুন রিলস ভিডিও, পোস্ট সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভালোবাসা দিয়ে সবাই একটু আমার চ্যানেলটাকে কিন্তু একটু বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেবে। আর তোমাদের কমেন্ট আমার কাছে কিন্তু আরও একটা উৎসাহর জায়গা। তো অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে রাখবেন। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।